আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনার স্বামী অথবা স্ত্রী অবাধ্য তাকে বাধ্য ও বশীভূত করার আরও একটি পরীক্ষিত কোরআনী আমল নিয়ে। সূরা আল ফাতিহার মধ্যে একটি আয়াত রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার স্বামী অথবা স্ত্রীকে বাধ্য ও বশীভূত করে নিতে পারছেন না, আপনি কোনো মিষ্টি দ্রব্য অথবা যে কোনো খাবারের মধ্যে কিচ্ছু বলা লাগবে না, এই আয়াতটি একবার পাঠ করে একটি ফু দেবেন। এইভাবে 7বার পাঠ করে 7টি ফু দিয়ে ওই স্বামী অথবা স্ত্রীকে খাওয়িয়ে দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে সে আপনার বাধ্য ও বশীভূত হয়ে যাবে। অথবা আপনি যে কোনো অবস্থায় তার শরীরের মধ্যে অথবা মাথার মধ্যে ফু দিলে আরও ভালো হয়। এই আয়াতটি একবার পরে একটি ফু দেবেন, এইভাবে 7বার পরে 7টি ফু দেবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যত বড় স্বামী অথবা স্ত্রী বদমিজাজি হোক না কেন, ইনশাআল্লাহ সে আপনার বাধ্য ও বশীভূত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আয়াতটি আমি আবার পড়ছি, আপনারা শুদ্ধ করে পড়ে নেবেন, আন্দাজে ভুল পড়বেন না, তাহলে আপনারা অর্থ বিগড়িয়ে ফেলবেন আর আপনাদের গুনাহ হতে পারে, হবেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু এই আয়াতটি আপনারা কাজ করে ফলাফল দেখে আমাকে কমেন্ট করুন, ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াব হবেন। আর আরেকটি আমল বলবো, আপনারা এটিও করবেন। আপনারা সূরা আল ফাতিহা একবার পাঠ করে পানির মধ্যে একটি ফু দেবেন, এইভাবে 11বার পাঠ করে 11টি ফু দিয়ে ওই পানি ওই স্বামী অথবা স্ত্রীকে খাওয়িয়ে দেবেন, ইনশাআল্লাহ তারা আপনার বাধ্য বশীভূত হবে। আর ভিডিওটি ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।